কাজ হবে না। রব বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ঈমান 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 ঈমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে ঈমান আনা লাগবে। গায়েব কি? এক নম্বরে আল্লাহ দেখি না, বলেন আছে না? একসাথে বলেন আল্লাহ আছে। ফেরেশতা কি দেখা যায়? দুই কাঁধে দুইজন আছে, দেখা যায়? দেখা যায় না। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন, আপনি কি করেন না করেন সবকিছু তারা ভালো জানে, লিখে ফেলে দেয়। এখন আপনি বললেন ফরিদি হুজুর কিরামান কাতিবিন দেখি না, বিশ্বাস করলাম না। জিব্রাইল দেখি না, বিশ্বাস করলাম না। মিকাইল দেখলাম না, বিশ্বাস করলাম না। মালিক দেখলাম না, বিশ্বাস করলাম না। কিন্তু আজরাইলকে তো বিশ্বাস করাই লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। খুব মনোযোগ দিবেন। আপনার ডানে বামে সামনে পিছনে কত মানুষ। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি। আজ থেকে ৪৫ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার বয়স ৪০-৪২ বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না, নাম ধাম ছিল না, বংশ ছিল না। ৪২ বছর আগে পৃথিবীতে আমার কোনো পরিচয় নাই। আজ আল্লাহ আমাকে সারা দেশে পরিচিত করেছেন, বিদেশের ভূখণ্ডে পরিচিত করেছেন। শুধু আপনাদের সিলেট না, গত বছর ত্রিপুরাতে একটা মাহফিলে গেলাম, হাজার হাজার মানুষ। আমি নিজেও জানি না এই ভূখণ্ডে এত মানুষ আমার ওয়াজ শুনে। পরিচিত হলাম। এখন বলেন পরিচিত করাইলেন কে? আসতে হয়ে গেল না? জোরে বলেন। এখন আমি যদি মনে করি যে আমি বিরাট কিছু হয়ে গেছি, শেষ না? শেষ। ৪২ বছর আগে আমার কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব দিলেন আল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, দেহহীন ছিলে, অস্তিত্বহীন ছিলে। বংশ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, সন্তান ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, জমি ছিল না, পৃথিবী ছিল না। তোমার শক্তি ছিল না, চোখ হাত পা দেহ ভঙ্গ প্রত্যঙ্গ, জমি জমা টাকা পয়সা কিচ্ছুই তোমার ছিল না। আমি রব ফাআহইয়াকুম, তোমাকে জিন্দা বানাইলাম, জীবন দিলাম, সংসার দিলাম, ঠিকানা দিলাম, মা দিলাম, বাবা দিলাম, পরিচয় দিলাম। আমি রব তোমাকে সব দিয়ে দিলাম। তাহলে একসাথে বলেন আমাদের সব হবে কার জন্য? আসতে হয়ে গেল, জোরে বলেন। সেজদাটা কার হবে? জিকির কার হবে? আইন কার মানব? কিন্তু আমরা কি 100% আল্লাহর আইন মানি? যদি আইন মানতাম তাহলে আমার দেশের বহু ভাই বোনের জমি বুঝাইয়া দেয় না। নেকির কাজ তে হাতায় করছে কি, লুঙ্গি ধরে টাইম দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে লাইছে। লুঙ্গি খুলিয়ে মাথায় পাগড়ি বানলে যত নাকি, প্যান্ট শার্ট পরে নারী হেজাব বানলে তত নাকি। কি কথা কন না? এটা হেজাব বাংলাদেশেও ঢুকছে। গুলশান বানাইতে গেলে দেখবেন সেরি প্যান্ট পরে রয়েছে, শার্ট গাইতে রয়েছে, মাথা একটু হেজাব পেঁচে রাখছে, শয়তানে হাসে খায়, খালা ভালো করে চালা। কি হেজাবের হেজাব দেশে চলতেছে। মাঝে মধ্যে হাসি কার, কত পাগল দেশে হয়েছে।
এগুলো সব বেমারি, অসুস্থ, সবগুলো নিয়ে পাবনা মেন্টাল হসপিটাল ভর্তি করানোর দরকার, চিকিৎসার দরকার। এদের না কষ্ট হইতেছে আপনাদের? বুঝে যান। প্রিয় বালাগঞ্জবাসী মনোযোগ দিবেন। ইব্রাহিম বিন আদহাম হাজ শেষ করার পরে চিন্তা করলেন বাইতুল আকসা যাব, বাইতুল আকসায় কিছুদিন ইবাদত করে আবার ফিরে আসব। তো তিনি মক্কার খেজুরের দোকানে গেলেন খেজুর কেনার জন্য। তিনি 1 কেজি খেজুর কিনলেন, 1 কেজি খেজুর কিনলেন। খেজুর 1 কেজি কেনার পরে দুঃখিত 1 সা খেজুর কিনলেন। চিন্তা করলেন আমি বাইতুল আকসা যাব, প্রত্যেক দিন সন্ধ্যায় 2টা খেজুর দিয়ে এবং প্রত্যেক দিন সেহরির সময় 2টা খেজুর খেয়ে সেহরি করব, ইফতার করব। এইভাবে সারা রাত আল্লাহর ইবাদত করব, সারা দিন রোজা রেখে পথ চলব, বাইতুল আকসা যে কিছু সময় বিশ্রাম করব। বুঝতে পারতেছেন তাদের রিয়াজতের ধরনটা কি? সারা দিন রাত 24 ঘন্টায় 60টি খেজুর, আর আমরা 4 প্লেট না হলে ফেডি মরে না। এরা ওলি আর আমরা মানুষেরা মুসলমান, আর আমরা মুসলমান। তো খেজুর কিনলেন 1 সা খেজুর কেনার সময় 2টা খেজুর বেশি চলে গেছে। তো তিনি চিন্তা করলেন 1 সা খেজুরের মধ্যে 2টা খেজুর বেশি চলে গেছে, তেমন কোনো ব্যাপার না। ওই 2টা খেজুর তিনি মালিকের দোকানদারকে ফেরত দেন নাই, ওই খেজুর নিয়েই রওনা হয়ে গেলেন। আমাদের দেশে বাদাম বেচে না? আচ্ছা, যে বাদাম বেচে কয় হাজার কোটি টাকার ব্যবসা? যে বাদাম বেচে কয় হাজার কোটি টাকার ব্যবসা বলেন তো? 1000 আবার কোটি ধরেন না কিন্তু, তাই তো যমুনা গ্রুপ হয়ে যাবে। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকার ব্যবসা ধরেন সব মিলিয়ে। তো ছেলেরা কায় বাদামওয়ালা, বাদামের দাম কত? উস্তাদ 100 গ্রাম 25 টাকা। মাপ কত মাপবো? 250 গ্রাম। 4 পাশে ঘুরাইয়া 250 গ্রাম মারতে মারতে এদিক দিয়ে টাইনেলে টিপতে টিপতে খাইয়া লিছে 25 গ্রাম। বলে সুন্নত না মুস্তাহাব? একসাথে বলে সুন্নত না মুস্তাহাব? হারাম। ওই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের ময়দানে বাদামওয়ালার পিছে দৌড়াইতে দৌড়াইতে জান শেষ হয়। বাদামওয়ালা মাফ কর, বাদামওয়ালা মাফ কর, কাইসি গেট বেরিয়ে যাও। আপনাকে দিন বুঝে যেতে হবে। শোনেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কবর দেওয়ার সময় যখন কবর দিতেন, কবর দেওয়ার আগে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন যে তার ঋণ কি পরিমাণে আছে। কম ঋণ পাবে। আল্লাহর নবী তাদেরকে ডাকতেন, তোমরা কি ঋণ মাফ করলা? কেউ মাফ করতো, কেউ করতো না। প্রিয় নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে এনে ওই গরিব সাহাবীর ঋণ মওকুফ করে তারপরে কবরে নামাইতেন। নবী বলতেন, সাহাবীরা রে, ঋণ মওকুফ না করে আমার উম্মতরে কবরে নামাইও না, ঋণ মওকুফ না করাইয়া আমার উম্মতরে কবরে নামাইও না। আর বাপ মরে যাওয়ার পরে ছেলে কান্দে, ও আব্বা তুমি যদি থাকতে রে আব্বা, আমার আর কোনো চিন্তা ছিল না রে আব্বা। আরে আব্বা, বাপের লেগে কান্দে, কিন্তু বাপের যে ঋণ আছে এটা মওকুফ করার জন্য কান্দে না। এই কথা কন না কেন? আবার ঘরে বেডি কান্দতেছে বউ, ওরে জরিনার বাপ তুমি যদি থাকতা রে, সুরে সুরে কান্দে, ওরে জরিনার বাপ রে। এত নিজের লেগে কান্দে। জরিনার বাপ থাকলে আমার আর কোনো চিন্তা ছিল না। এত যে ঋণ রয়েছে তার কোনো খোঁজ খবর নাই। তারপরে যদি কিছু পান তো বড় ছেলের কাছে গেলে কেমন যে, ভাইজান আমি তো বলতে পারি না, মেজর কাছে যান। মেজর কাছে গেছেন, ভাই আমি তো বলতে পারি না। বড় ভাইয়ের কাছে, বড় ভাই তো তোমার কাছে পাঠাইছে, কিন্তু ছোট্টার কাছে যান। ছোট্টা আমি কি, আমি তো ছোট। মার কাছে যান। মার কাছে গেলে কি ঘরের বেটি আমি তো কইতে পারতাম না, আপনার দিছে কি দিছে না, নিচে কি নিচে কইতে পারতাম না, তো আমরা ফুলাগার কাছে জিজ্ঞান। বেড়ায় যে কবরের ভিতরে গুতনি খাইতেছে, এটার হিসাব নাই। এই জন্য বলে যাব, জমি বিক্রি করে হলেও ঋণ মওকুফ করে তারপরে কবর যায়।
কথা কর না কেন? যা সত্য তাই বলে গেছি, যা সত্য তাই বলছি। জমি বিক্রি করে হলো, ঋণ মকুব করে তারপরে কবর যাবে, ঋণ রাইখে কবরে যায়। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি রওনা হয়ে গেলেন। একটা খেজুর তিনি বেশি তেমন, দুটা খেজুর তেমন কিছু মনে করলেন না। তিনি সারাদিন হাঁটেন, দিন শেষে ইফতার করেন দুইটা খেজুর এবং সেহরি করেন দুইটা, তিনটা খেজুর দিয়া এইভাবে চলতে লাগলো। 1 মাস পর্যন্ত মক্কা থেকে হেঁটে হেঁটে বাইতুল আকসায় গেলেন। পুরা মাস এইভাবে ইবাদত করলেন। চিন্তা করলেন একটা রাত আমি একটু বিশ্রাম করি, আবার ইবাদত করব। বাইতুল আকসার বারান্দায় যাইয়া বালিশ নাই, কাঁথা নাই, কম্বল নাই, কিছু নাই। এত বড় বলখের জমিদার, রাজা, বাদশাহ আজকে ফকির বেশে আল্লাহকে পাওয়ার জন্য দিনহীন ভাবে রওনা হয়ে গেল। বাইতুল আকসার বারান্দায় হাতের উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আদম ঘুমাইলেন। চিন্তা করলেন তাহাজ্জুদ পরে আবার ইবাদত শুরু করব। ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের ঘরে দেখতেছে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে ঢোকার সময় একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, ভাই তাকে কি চিনো? বলে না। বলে ইনি জমানার অনেক বড় ওলি ইব্রাহিম বিন আদহাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কারণ কি? 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত কবুল হয় না। কোন কারণে? তখন ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, ভাই রে, সে মক্কা থেকে আসার সময় খেজুর কিনেছিল 1 সা, কিন্তু খেজুরের দোকানদারের 2টা খেজুর বেশি চলে যাওয়ার পরেও সে ফেরত দেয় নাই। সে ভাবছে 2টা মামুলি বিষয় হবে, কিন্তু এই 2টা খেজুর টুকরার মধ্যে থাকার কারণে আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। বুঝে তারপরে যাবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, সহিহ মুসলিম, একজন বিঝুম মরুভূমির ভিতরে মুসাফির এসেছে, গায়ে ধুলো, মুখে ধুলো, চুলে ধুলো। সে ক্লান্তি লগ্নে রবের কাছে মুসাফির হালতে দোয়া করতেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, বিপদে পড়ে গেছি। সাহাবীরা বলো তো, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, কি করে রবের দরবারে তার দোয়া কবুল হবে বলো তো? বুঝে যাবেন এই জন্য আমাদের দোয়া মঞ্জুর হয় না, এই জন্য আমাদের দোয়া আসমানে কবুল হয় না, এই জন্য আমাদের দোয়া মঞ্জুর হয় না। আগে আমরা দেশের বুড়ো বুজুর্গরা, মুন্সি সাহেবরা, মোল্লা সাহেবরা, এলাকার 2-3 গ্রাম মিলে এক মসজিদ ছিল। ইমাম সাহেব হুজুর পানির মধ্যে ফু দিলে পানিতে বরকত হয়ে গেছে। তখন আমরা যতই ফুয়াই কাম হয় না। চারপাশ দিয়ে খালি ফরমালি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন যখন দেখলেন, ঘুম ভেঙে গেল তার। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি তাহাজ্জুদ পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রাব্বি, আমার উপায় কি হবে? এই সময় যদি আমার মরণ আসে, ইব্রাহিম বিন আদহাম ধ্বংস হয়ে যাবে। কাঁদতে কাঁদতে পেরেশান। ফজরের নামাজ পড়ে বাইতুল আকসা থেকে রওনা হলেন আবার কাবার দিকে, হেরেমের দিকে রওনা করে আরো 1 মাস সফর করে করে পথ ক্লান্তি হয়ে সেই মক্কার খেজুরের দোকানদারের কাছে আসলেন। এসে দেখতেছে একটা বালক, একটা যুবক ওই দোকানদার বসা। সালাম দিয়ে বললেন, বেটা, এইখানে না 2 মাস আগে একজন মুরব্বী ছিল? বাবা, এখানে না একজন মুরব্বী লোক ছিল, খেজুর বিক্রেতা। যুবক ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ হুজুর, এই যুবক বৃদ্ধ লোকটা ছিলেন আমার আব্বা জান, তিনি মারা গেছেন আজকে 1 মাস হলো। আমি এখন এই খেজুরের দোকানদারের মালিক, আমি তার সন্তান, এখন আমি দোকান চালাই। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বেটারে, 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে 1 সা খেজুর কিনেছিলাম। 2টা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস হলো।
আমার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা, আমি দিনহীন মুসাফির, আল্লাহর রাস্তা আমারে মাফ করে দাও। ছেলেটা ডাক দে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, আপনি যখন খেজুর কিনেছিলেন তখন এই দোকানদারের মালিক ছিল আমার আব্বাজান, ওয়ারিশ সূত্রে এই দোকানের মালিক এখন আমি নিজে। কিন্তু হুজুর যখন আপনি খেজুর কিনেছিলেন তখন এই দোকানের ওয়ারিশ ছিলাম আমি নিজে, আমার ছোট্ট বোন এবং আমার মা। হুজুর আমি আমার অংশ মাফ করতে পারবো, আমার বোনের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করেন, যারা সরকারি রাষ্ট্রের টাকা চুরি করে তার কপালে কি পরিমাণে ঠাডা পড়ছে। কি কথা কর না কেন? ওর জিন্দিগি বরবাদ, ওর আখিরাত শেষ। বলে হুজুর কারণ কি? এই 18 কোটি মানুষের হিসাব দিতে দিতে ওর আখিরাত পার হয়ে যাবে। কি কথা কর না কেন? যা সত্য তাই বলতেছি। খা, যদ্দূর পারিস খা, বেশি বেশি খা, মরা তো লাগবে, খাইয়ে দেখ। এরপরে বাটাম চালান কি পরিমাণে চলে। এই জন্য দেখবেন হেতারা ঘুমাইতারে না, হেতারা বোতল সার মুড়ি বোতল খাইয়ে তারপরে ঘুমায়। বাইতে বউরে কয় মা ভালো আছো, ফুল আরে কয় বিয়াই কেমন আছো। কি কথা কন না কেন? আল্লাহর কসম করে বলি, যারা মানুষের হক নষ্ট করে, গরিবের চোখের পানি ঝরায়, তাদের ঘুম আল্লাহ চোখ থেকে কেড়ে নিয়ে যায়। ও ঘুমাইতে পারে না, কারণ সে বহু মানুষের ঘুম কেড়ে নিচ্ছে। বোতল খাইয়ে ওষুধ খেয়ে তারপরে ঘুমায়। যদি বিশ্বাস না করেন, গুলশান বনানি ভালো ভালো গ্রেপ এলাকায় ঘুরে দেখেন, ঘুমাইতে পারে না। যা সত্য সেটাই বলছি বাপ, মিথ্যা টিথ্যা বলার সুযোগ নেই, বানোয়াট কথা বলার সুযোগ নেই। জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এ বালাগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, বেটা ছেলে আমার, তুমি তোমার অংশ মাফ করে দাও, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। চিন্তা করেন তাহলে কেমন ভাই, যে একটা দুইটা খেজুরের অংশে তিনের বোনের হককে সেও ছোট করে দেখে নাই। আর আমার দেশের ভাই টুস 20 বছর হলো বোনের জমি বুঝাই দেয় না, ভাগ্নে ভাগ্নিরে মাহরুম করে দিল। আর ভাতিজা এতিম ভাতিজার জমি জমা ঠিক মতো দিতে চায় না। ভাই মরে গেলে চাচা মনে করে বাঁচছি। ওরে শতান কোথাকার, কিয়ামতের ময়দানে এমন বাটাম সালাম খাবা, যেই বাটাম সালাম থেকে তোমাকে কেউ রেহাই দেবে না। আমার রসুল পর্যন্ত তোমাকে সুপারিশ করবে না। বলে কারণ কি? উম্মতের হক মারলে নবী তার দিকে ফিরেও তাকাবে না। এই কথা কর না কেন? শাহজালাল রহমতুল্লাহ যাবে? হ্যাঁ, আপনি আরেকজনের ভাইয়ের জিনিস মেরে দিচ্ছেন, শাহজালাল রহমতুল্লাহের কাছে গেলে তো আপনি জুতা পিটা করবেন। দূর হওয়ার শয়তান, তাইছিস কেমন দিচ্ছে? যাহা সত্য সেটা বলতেছি। বালাগঞ্জবাসী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, তোমার মার কাছে নিয়ে চলো। ছেলেটা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে মায়ের কাছে নিল। পর্দার আড়াল থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে জবাব আসলো, কে? বলে আমি ইব্রাহিম বিন আদহাম, বোন আমার আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে আমি খেজুর কিনেছিলাম, এক সাথ 2টা খেজুর আমার বেশি চলে গিয়েছিল, আমি ফেরত দেই নাই। আজকে 2 মাস হলো আমার কোনো ইবাদত কোনো দোয়া কবুল হয় না।
বোন আপনি আমাকে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করবেন, আমার স্বামী যখন মালিক ছিল তখন এই ওয়ারিশ সূত্রে ওই 2টা খেজুরের মালিকানা আমাদের 3 জনের ছিল। আমার ছেলের ছিল, মেয়ের ছিল, আমার নিজের ছিল। হুজুর ছেলের অংশ মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই, আমি আমার নিজের অংশটুকু ক্ষমা করে দিতে পারি। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন, ভাবছিলাম আমি একাই ইবাদত করি, এখন দেখি না মক্কার বাজারেও আল্লাহওয়ালা মানুষ ঘরের মধ্যে আছে। এইরকম নারী যদি ঘরে ঘরে থাকতো তাহলে পুরুষের কোনো চিন্তা ছিল না। স্বামী বিদেশ, বেডি মার্কেট করার জন্য গোয়ালা বাজারে বারবার খালি পাখির মতো উড়াল দিয়ে চলে যায়। খালি বিদেশ থেকে টাকা আসলে দেরি হয়, জানি না মা করিমনের বাপ কিনছে, এটা মা কিনছে, আমার দিতে হবে। খালি পাখির মতো দৌড়াচ্ছে। বাপরে বাপ, দোকানদারের কাছে গেলে ভাবি শাড়ি খুব আপনার ভালো বানাই। কেন দোকানদারের এদের দিকে নজর গেল কে? ফার্ম মেরে মেরে বেচতেছে, বিরাট বিক্রি। ওইদিকে স্বামী সৌদি আরব রোদের মধ্যে পুড়ে পুড়ে চাকরি করে। কথা কর না কেন? বিদেশিরা কি সিহারাদের টাকা দেয়? তার কাজ বুঝাই দেওয়ার পরে টাকা দিবে, তাও কয় মাস বাহির হয় মাঝে মধ্যে। ওরে বাপরে বাপ, মালিক যদি ভালো না হয় তাহলে তার জীবন জান শেষ করে ফেলে। আরবের কি সবাই ভালো নাকি? আপনি জানেন ওরা রূপক্ষর মেজাজে, কোনোটা ভালো হইলে বালা, আর যেটা খারাপ হইলে শয়তানের চাইতেও শয়তান। কি কথা কর না কে? আজাজিলের চাইতেও নিকৃষ্ট। আগে বেদুইন ছিল, চুরি ডাকাতি করতো, এখন পয়সার মালিক হয়ে গেছে, এখন চিন্তা করে ও টাকা নিয়ে যাবে বাংলাদেশের বাটাম চালান দিতে। এরকম কঠিন হৃদয়ের মানুষ। আবার যেটা ভালো সেটা একবার সুফি, অনেক বড় অলির মতো। বন্ধু মনোযোগ দিবেন, নারী তো নারী। আর আমার দেশের বেডি ফুচকা খাওয়া বেডি, চটপটি খাওয়া বেডি। কি কথা কর না কেন? ফুচকা চটপটি খাওয়া বেডি। হযরতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, বাপরে বাপ, আমি ভাবছিলাম আমি বুঝি বুজুর্গ, দেখি কেমন দোকানদার, সে তার স্ত্রীকে কিভাবে বুঝিয়েছে, সন্তানকে আমানতের প্রতি কিভাবে দায়িত্ব দিছে। নবী বলতেন, উম্মত কিয়ামতের আলামত শুনে যাও, দাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত মরে গেছে। আজকে আমানত দুনিয়াতে নাই। বিশ্বাস না করলে টাকা হাওলাত দিবেন, আর নয় দোকানে বাকি দিবেন, তাহলে বুঝবেন আমানত কারে কয়। তাইলে বুঝবেন আমানত কারে কয়। আর টাকা যদি পারেন তো 500 টাকার 2 খান নোট এই বালাগঞ্জের বাজারে একবার ফেলাই দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে আমানত কারে কয়। আমানত দেখবেন যে আমানত মরে গেছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ইব্রাহিম বিন আদম মহা চিন্তিত, হায় হায় এটা কেমন ফ্যামিলি। ওই পুরুষটা কত বড় বুজুর্গ, তার স্ত্রীও কেমন বুজুর্গ, ছেলেটাও কেমন বুজুর্গ। একটা মনে রাখবেন, মনে কিছু নেবেন না। আমাদের দেশের নারীরা যখন অন্তঃসত্ত্বা হয়, পেটে বাচ্চা আসে, তখন মায়ের রক্ত থেকে সন্তানের রক্ত হয়, মায়ের পুষ্টি থেকে সন্তানের পুষ্টি হয়। এই জন্য গাইনি ডাক্তার যারা আছে তারা বলে, আপনারা এই অন্তঃসত্ত্বাকে, স্বামীকে বলে আপনি বেশি বেশি করে তাকে সুন্দর সুন্দর খাবার খাওয়াবেন, পুষ্টিজনিত খাবার, ভালো ভালো খাবার খাওয়াবেন। আর আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমাদের অন্তঃসত্ত্বা নারীদেরকে খেজুর খাওয়াবা, খেজুর। কারণ এই আদম সফিউল্লাহকে যখন আল্লাহ বানাইলেন, অবশিষ্ট মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ তৈরি করলেন। এই জন্য খেজুর ফল খাওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে সারা শরীরের রন্ধে রন্ধে খেজুরের পুষ্টি গুণ আল্লাহ ছড়ায় দেয়, কারণ এটা আদম সফিউল্লাহর একটা অংশ। আল্লাহর নবী বলেন, উম্মত বেশি বেশি
তোমরা খেজুর খাও আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। আমরা দেশের বেটিরা খেজুর চিনে না, চিনে ফুসকা আর চটপটি। যত ফসা গোসাই তা খাই, খেজুর চিনে না। বালাগানবাসী নারীরা খেজুর চিনে না, অন্তঃসত্ত্বা হলে খেজুর খাওয়াও। বলে কারণ কি? পুষ্টি হবে। নারীর যদি পুষ্টি হয় তো বাচ্চার পুষ্টি হবে। মা ভালো খাইলে বাচ্চার ভালো খাওয়া হবে। ওই সময় দুধ ডিম ভালো ভালো জিনিস অন্তঃসত্ত্বা নারীদেরকে খাওয়াইতে হয়, কারণ মা খাইলে বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে বাচ্চার সুস্থতা থাকে। এই জন্য গাইনি ডাক্তাররা বলে দেখেন আপনি ঠান্ডা লাগাবেন না, ঠান্ডার কাজ করবেন না, হাসি কাশি যাতে আপনার না হয়। কারণ আপনার হাসি কাশি ঠান্ডা যদি লাগে আপনার বাচ্চার নিউমোনিয়া হবে, আপনার বাচ্চাও ঠান্ডা রোগী হবে। এখন আমার প্রশ্ন, মায়ের অসুস্থতার জন্য যদি সন্তান অসুস্থ হয়, তাহলে যে নারী পেটের মধ্যে বাচ্চা নিয়ে টানা পানা হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়ার দুধে ডিম ফাইটে যায়, মুখটা আমার ফাইটে যায়। বন্ধু যখন বউ নিয়ে রঙ্গ করিয়া হাইটে যায়, ফাইটে যায়। যখন এই কুকু 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 বুঝেন না, কুকু কুকু বিয়ে দিয়ে পরে পোলা পরে সারা রাত্রে বলিয়া ডেকসেট বাজায় কুকু 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 কুকু, ওর কুকু কুকুর জ্বালায় সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না। এই কথা কর না। এই বাচ্চা যখন এই পেটে আসে তখন এই মহিলার এই কুকু 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 কুকু, তখন দুনিয়াতে বাচ্চা আসার পরে এটা কুকু 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 কুকু। এই কথা কবে জোরে বলেন।